ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে এবার নজর রাখবো, একের পর এক বিভ্রাট দেখা যাচ্ছে চারধাম যাত্রায়। একেবারে গত 4 মাসে আমরা দেখেছি একাধিক দুর্ঘটনা এনি, আর ঠিক এরই মধ্যে কিন্তু বোঝাই যাচ্ছে যে একাধিক যে বিভ্রাট, সেই বিভ্রাট রয়েছে। একের পর এক বিভ্রাট রয়েছে চারধাম যাত্রার জন্য হেলিকপ্টার যে পরিষেবা, সেই পরিষেবার ক্ষেত্রে এই বিভ্রাট পরিলক্ষিত হচ্ছে। এবং গত 1 মাসে মূলত, মাফ করবেন আপনাদের আবারও জানিয়ে রাখি, গত 1 মাসে মূলত 4 বার এই দুর্ঘটনা হেলিকপ্টার পরিষেবা। ঠিক এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন নিউজরুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখেছি একেবারে 1 মাসে কিন্তু 4 বার এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে, এবং তারপরে বর্তমানে ঠিক কি ছবি সামনে আসছে নিরাপত্তার? দেখো, এই চারধাম যাত্রা ঘিরে যে বিশেষ হেলিকপ্টার পরিষেবা, সেই পরিষেবাতে এবার হ্রাস টানতে চলেছে ডিজিসিএ। যেটা জানানো হচ্ছে, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন যে সংস্থা রয়েছে ভারত সরকারের, তাদের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গত 1 মাসে 4 বার এই হেলিকপ্টার পরিষেবা দুর্ঘটনা ঘটেছে, যে কারণেই সোমবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে এই গুপ্তকাশীতে যে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল কেদারনাথগামী হেলিকপ্টারে, সেই হেলিকপ্টারের যারা পরিষেবা দিয়ে থাকেন উত্তরাখণ্ডের কেস্ট্রল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড, তাদের যে লাইসেন্স, সেই লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং সারপ্রাইজ অডিট করা হবে এই সংস্থার উপরে, এমনটা কিন্তু ডিজিসিএর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্যভাবে গত শনিবার বাদাসু অঞ্চল রাস্তা, সেই বাদাসু অঞ্চলের রাস্তায় জরুরি অবতরণ করে কেস্ট্রল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের একটি হেলিকপ্টার। যখন এই ঘটনা ঘটে তখন হেলিকপ্টারটি কেদারনাথে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল এবং এই ঘটনার পরেই ওই সংস্থার লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে, এমনটা জানানো হয়েছে ডিজিসিএর তরফ থেকে। এবং নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ খুব উল্লেখযোগ্যভাবে শুধু বাদুড়ের রাস্তা নয়, এর আগেও চারধাম যাত্রা যখন শুরু হয়, সেই শুরু হওয়ার পর থেকে একের পর এক বিভ্রাট দেখা যায়, বিভ্রাট ঘটতে শুরু করে। এবং যে ছবিটা সামনে উঠে আসে যে এই চারধাম যাত্রার পরিপ্রেক্ষিতে ঠিক যে হেলিকপ্টারগুলি কেদারনাথগামী হয়েছিল, যেখানে পর্যটকদের বা তীর্থযাত্রীদের ভ্রমণ করছিল, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যাচ্ছে, অর্থাৎ জরুরি ভিত্তিতে অবতরণ করতে হচ্ছে। কেন অবতরণ করছে, কি কারণে অবতরণ করছে, তার কোনো সুস্পষ্ট তথ্য কিন্তু থাকছে না উত্তরাখণ্ড সরকারের কাছে। উল্লেখযোগ্যভাবে এই চারধাম যাত্রা শুরুর আগে কিন্তু একাধিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে একাধিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত ভক্ত, যে সমস্ত পুণ্যার্থীরা এই চারধাম যাত্রার উদ্দেশ্যে যাচ্ছেন এবং যারা এই হেলিকপ্টার পরিষেবা কেস্ট্রল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড উত্তরাখণ্ডের যে সংস্থা, তাদের কাছ থেকে হেলিকপ্টার পরিষেবা নিচ্ছেন, সেই পরিষেবা কিন্তু বারবার ব্যাহত হচ্ছে, বারবার ব্যাঘাত ঘটছে পুণ্যার্থীদের এই পুণ্যতীর্থে ভ্রমণের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উত্তরাখণ্ড সরকারও যেমন একদিকে পদক্ষেপ নিচ্ছে, তার সাথেই ডিজিসিএ, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, ভারত সরকারের যে সংস্থা, যারা মূলত এই হেলিকপ্টার পরিবহনকারী সমস্ত বিষয়টা পর্যালোচনা করেন, তাদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে সংস্থা কেস্ট্রল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড উত্তরাখণ্ডের, তাদের যে লাইসেন্স, অর্থাৎ ফ্লাইং লাইসেন্স যেটাকে বলে থাকে, সেই ফ্লাইং লাইসেন্স কার্যত বাজেয়াপ্ত করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে লাইসেন্স। এবং একই সাথে এই ঘটনা কেন ঘটছে সেইগুলি জানার জন্য ডিজিসিএর তরফ থেকে সারপ্রাইজ ভিজিট বা সারপ্রাইজ অডিট দুটোই একত্রে করা হবে, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিজিসিএ। অর্থাৎ বোঝাই যাচ্ছে অরিত্র যে একাধিক দুর্ঘটনার পর কিন্তু নিরাপত্তার বিষয়টি আরো বেশি করে নজরে আসছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। গত 1 মাসে 4 বার এই দুর্ঘটনা, এবং ঠিক এই দুর্ঘটনাগুলির পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার নিরাপত্তার বিষয়ে আরো বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, একের পর এক বিভ্রাট চারধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা, এবং যেমনটা জানা যাচ্ছে যে একেবারে গত 1 মাসে 4 বার এই দুর্ঘটনার সম্মুখীন হয় মূলত এই হেলিকপ্টার পরিষেবা। এবং সে কারণে এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনার পরে কিন্তু নিরাপত্তার বিষয়টির উপর আরো বেশি জোর দেওয়া হচ্ছে, আরো বেশি নজর রাখা হচ্ছে নিরাপত্তার বিষয়ের উপর। একাধিক দুর্ঘটনার পর মূলত এই নিরাপত্তা ক্ষেত্রে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গত 1 মাসে মূলত 4 বার দুর্ঘটনা ঘটেছিল এই হেলিকপ্টার পরিষেবা, এবং সেই কারণেই আরো বেশি করে নজর রাখা হচ্ছে এই হেলিকপ্টার পরিষেবার দিকে।